আরাফাত আবাসিক প্রকল্পের পরিচালক এস.এম. আরিফুর রহমান মিঠু কর্তৃক এলাকাবাসীর নামে একাধিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ সভা। মাদক সন্ত্রাস ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ করায় ভূমিদস্যু চাঁদাবাজ এস.এম. আরিফুর রহমান মিঠু কর্তৃক সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আরাফাত আবাসিক শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে বসবাসকারী সকল এলাকাবাসীর পক্ষে মতিউর রহমানের সভাপতিত্বে শুক্রবার বিকাল 4টায় ময়ূর ব্রিজ সংলগ্ন এক প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভার এলাকাবাসী বলেন, আরাফাত আবাসিক প্রকল্প পরিচালক এস.এম. আরিফুর রহমান মিঠু চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মানুষের জমি জোরপূর্বক দখল করা সহ নিজ জমিতে বাড়ির কাজ করতে গেলে প্রকল্পের কাছ থেকে অনুমোদনপত্র বাধ্যতামূলক নিতে হবে, অন্যথায় বাড়ির কাজ বন্ধ করে দেয়। নিজ জমিতে বালি ভরাট করতে গেলে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা পরিশোধ না করলে মিঠু তার নিজ বাহিনী দ্বারা বাড়িওয়ালাদের শারীরিকভাবে মারপিট করে। তার পরিপ্রেক্ষিতে গত 31/8/2024 তারিখ সকাল 10:30টায় আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ময়ূর ব্রিজ সংলগ্ন এলাকাবাসী মানববন্ধন করেন এবং খুলনা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আরিফুর রহমান মিঠু বাদী হয়ে এলাকাবাসীর 22 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। তারই পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি প্রতিবাদ সভা। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থাকেন প্রফেসর মাহমুদ উল্লাহ, অধ্যাপক জাকির হোসেন, আলহাজ আলম গাজী, আলী মর্তজা, শামীম আহমেদ রাজ্জাক, আব্দুর রশিদ সানা, আব্দুল বারেক মোল্লা, লিয়াকত আলী মোল্লা, শেখ ইখতিয়ার হোসেন, সেবা, সোহেল আহমেদ, আসাদুজ্জামান নেসার, ডাক্তার জাকির হোসেন, আব্দুর রশিদ মল্লিক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ আলম, ফিরোজ আহমেদ, মোহাম্মদ মামুন আক্তার, আহমেদ সুজা, তুহিন মোল্লা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মেহেদি হাসান প্রমুখ। তাসনুবা ইসলাম ঋতু, 64 নিউজ টিভি, বাংলাদেশ।